খাদ্য দপ্তরের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজেই প্রথমত আপনাকে ভিজিট করতে হবে এবং এই ওয়েব পেজে নতুন আপডেটগুলোকে আনা হয়েছে। এখানে আসার পরে এখানে দেখবেন বাঁদিকে বেশ কিছু নতুন সার্ভিসকে চালু করা হয়েছে। সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে একটা অপশন আপনারা পাবেন। আপনারা অবশ্যই সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের যে অপশন রয়েছে এইখানেই আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে স্প্লিট ফ্যামিলি বাই আধার পরিবার বিভাজন করুন বলে একটা অপশন পাবেন এবং এখানে ক্লিক হেয়ারে একটা অপশন রয়েছে, এইখানেই আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনারা ক্লিক হেয়ারের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। অবশ্যই রেশন কার্ডের যে নাম্বার রয়েছে এখানে অবশ্যই রেশন কার্ডের নাম্বার অবশ্যই এখানে দিতে হবে। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ এর অপশনে ক্লিক করা মাত্রই তার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে চেক বক্সের একটা অপশন রয়েছে, অবশ্যই এখানে চেক করে দিতে হবে। সমস্ত ডিটেলসটা দেখার পরে এখানে চেকে ক্লিক করে এখানে সেন্ড ওটিপিটা আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে অবশ্যই ওটিপি সেন্ড করা হবে। ওটিপি দেওয়ার পরে অটোমেটিকভাবে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী পেজে যখনই আপনারা আসবেন ফ্যামিলির সমস্ত মেম্বারের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। যে সমস্ত মেম্বারগুলোকে নিয়ে আপনি নতুন ফ্যামিলি করতে চাইছেন বা পরিবার বিভাজন করতে চাইছেন অবশ্যই সেই সমস্ত মেম্বারগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে চেক বক্সে অবশ্যই চেক করে দেবেন যে সমস্ত মেম্বারগুলোকে নিয়ে আপনি নতুন ফ্যামিলি বা পরিবার বিভাজন করতে চান। যে সমস্ত মেম্বারগুলোকে নিয়ে আপনি নতুন ফ্যামিলি তৈরি করতে চাইছেন অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। নেম এবং রেশন কার্ড নাম্বার দেখে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট এর যে অপশন রয়েছে তার নিচের দিকে দেখবেন নেক্সট বা পরবর্তী যে অপশন রয়েছে এইখানেই আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করা মাত্রই সমস্ত লিস্টটা চলে আসবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন বা কাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি রাখতে চান পরিবারের প্রধান সেটাকে এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলি নির্বাচন করার পরে যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে এখানে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে অবশ্যই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই আবারও আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনার সমস্ত ডিটেলসটাকে দেখানো হবে। এখানে আপনার যে 4 জন ফ্যামিলির যে মেম্বার রয়েছে যে নতুন মেম্বারগুলোকে আপনি এখানে অ্যাড করেছেন এবং এখানে টার্ম এবং কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি এখানে শো হবে। সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এই ধরনের একটি নোটিফিকেশন শো হবে যে কাঙ্ক্ষিত পরিবর্তন 24 ঘন্টার পরে কার্যকর হবে। এখানে অবশ্যই আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের একটি সাকসেসফুলের মেসেজ বা সাকসেসফুলের নোটিফিকেশন শো হবে যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিটলি সাকসেসফুলি, পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং খুব সহজেই এই 24 ঘন্টা পেরিয়ে গেলে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন আপনি যে আপনার পরিবার ভাগের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা সম্পন্ন হয়েছে কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।